মানা লাগবে কি লাগবে না? কথা বলেন। জিন্দা অবস্থায় যদি আপনার দেহটা যদি আপনি পর্দা না করে ঢেকে রাখেন, মরার পরে ওই পাপী দেহ কাফনের দরকার নাই। দরকার আছে? দরকার আছে? 3 পর্দা তাও কয়টা দেয়? কয় কাফন দেয়? 5 কাপড় দেয়। 5টা কাপড় দিয়ে জীবনেও গায়ে কাপড় দিই নাই, মাথায় কাপড় দিই নাই। ও মারা গেলি পরে ওর মরা দেহ দাম আছে কোনো? বলেন দাম আছে? এর রূপ বের হয়ে গেলে দেহের কোনো দাম নাই। এই মরা দেহ সারা জীবন আলগা করে চলাফেরা করেছে, এই মরা দেহ আবার এই 5 পর্দা কাপড় দেওয়ার দরকার কি? তুমি তো মারা গেলে এমনি জাহান্নামী। কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহ ঘোষণা করেছেন সূরা হাজারের 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, হে দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমরা রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় ঘুরিও না। তোমরা ঘর থেকে যখন বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঘরের পরিবেশটা মুসলমানদের মেয়েদের নষ্ট করার কারণটা হলো বাংলাদেশের সরকার, ওই ভারতের সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করে কেমন করে মুসলমানদের মেয়েদের বেপরদায় চালানো যায়, কেমন করে মুসলমানদের মেয়েদেরকে কোরআন থেকে বঞ্চিত করা যায়, ইসলাম থেকে বঞ্চিত করা যায়। এই জন্য ভারতের সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা যোগাযোগ করে ভারতের সিরিয়ালগুলো বাংলাদেশে আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি আছে কি? যে পালাই তার বলতেই হয়, যে চোর তার চোরই বলতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখি পালাইছে স্বৈরাচার, পালাইছে বুবুজন, পালাইছে মমতাজ রে একা রেখে দীপু মনি জেলে রেখে, পালাইছে স্বৈরাচার, পালাইছে। কত কষ্ট দিছে হায়রে কোরআনের পাখি রে, 13 বছর জেলে রেখে দিয়েছে মারিয়ে। আল কোরআনের ভালোবাসায় আছে মুমিনের মাঝে, পালাইছে স্বৈরাচার, পালাইছে। আর আল কোরআনের ভালোবাসা আছে আমাদের মাঝে। কত কষ্ট দিছে হায়রে কোরআনের পাখি রে, 13 বছর জেলে রেখে দিয়েছে মারিয়ে। আল কোরআনের ভালোবাসায় আছে মুমিনের মাঝে, পালাইছে স্বৈরাচার, পালাইছে। কথা বলেন ঠিক? যত বলবো তত আল্লাহর খুশি সব কথাই। এটি আলেমা সকিনা বেগমের নামে গীবত করা হচ্ছে। সবার নামে কথা বললে কি গুনাহ হয়? আবু জাহেল, আবু লাহাব, মা বোনেরা খেয়াল করেন, কোরআনের ভালোবাসা আমাদের মধ্যে আছে। এ মা বোনরা আছেন? আপনি এখানে আওয়ামী লীগের দল থাকেন আর বিএনপির দল থাকেন আর জামাতে ইসলাম থাকেন, যে দল থাকুক না কেন, কোরআনের ভালোবাসা আমাদের মধ্যে আছে কি আছে না? দেখি কার কার অন্তরের মধ্যে আছে। এখানে হাত নামান। প্রথমেই আমি বলেছি আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। জীবনের চাইতে কোরআন বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলেছেন, যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে। যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুনে লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, বিশ্ব জুড়ে মাদ্রাসাতে আছে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। আছে কি?
আপনি যে যেদিকে যান, আমার একটাই কথা হলো, মরণের পরে, মরণের সময়, মৃত্যুর সময় আমরা কোরআন শুনতে চাই কি চাই না? চাই কি? আল্লাহর কসম, যদি আপনি এই জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় যদি এই কোরআন বিরোধী করেন, মরণের সময় এই কোরআন আমাদের পাশে থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি শয়তানের রাস্তায় চলে কোরআনকে ভুলে গেছেন, মৃত্যুর সময় শয়তান আপনার মায়ের রূপ ধরে আপনার পাশে এসে প্রসাব খাওয়ায়, তারপর আপনার মৃত্যুবরণ করাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর সময় যদি আপনি শয়তানের প্রসাব খেয়ে যদি মৃত্যুবরণ করেন, তা আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কোথায় যাইতে চাই? কারা কারা জান্নাতে যাইতে চাই? কথা বলেন, কারা কারা জান্নাতে যাইতে চায়? জান্নাতে যাইতে হলে আইন মানতে হবে কার? কথা বলেন, কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। বাজিবা কয়দিন দুনিয়াতে, বাজিবা কয়দিন দুনিয়াতে, একটু দেখো মাগো চিন্তা করি, কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা। জান্নাতের আশা করো যে তুমি, জান্নাতের আশা করো যে তুমি, জান্নাতে তোমার বাবার বাড়ি। কার বাড়ি বলেন? জান্নাত কি বাবার বাড়ি? কথা বলেন, মামার বাড়ি, চাচার বাড়ি, খালুর বাড়ি। টাকা পয়সা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আমার আল্লাহর কোরআনের মধ্যে কি ভুল আছে, ভেজাল আছে, সন্দেহ আছে? আল্লাহ বলেছেন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ফাদিখুলি ফি ইবাদি ওয়া দেখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন বান্দা তোমরা ইবাদত করো, ইবাদত করবা তোমরা, আর আমি আল্লাহর কাছ থাকবে জান্নাত। আর আমি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে হলে তোমাদের ইবাদতের বিনিময়ে জান্নাত নিতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাত কার কাছে? আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে হলে পরে আমাদের ইবাদতের দরকার আছে কি আছে না? কথা বলেন আছে কি? আপনি ইবাদত করবেন কার? কার ইবাদত করবেন? ইবাদতের কথা আছে কি কোরআনে? কথা বলেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কি বললেন? কি বললেন? এই যে শুরু করেছি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। এটাকে আমি কুষ্টিয়া থেকে মার্কেট করেছি নাকি ঝিনাইদহ থেকে মার্কেট করেছি? যদি কোরআনের আইন, এই কোরআনের একটা আয়াতের মধ্যে কোনো ভুল আছে, কোনো ভেজাল আছে? কোরআন নির্ভেজাল, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সে নির্ভেজাল কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, আমার বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ, এক আল্লাহ, লা শারিকা লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি এই দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কার গোলাম? কথা বলেন। এখানে আমরা, আপনি যে দল করেন না কেন, আমরা গোলাম কার? একটু হাত তুলে দেখায় দেন আমরা কার গোলাম। হাত যদি এইখানে যদি হাত তুলেন, হাত আল্লাহ করবে না মা, হাত হবে ফুল, আপনি হয়ে যাবেন জান্নাতি বুলবুল। কারা কারা আল্লাহর গোলাম? আমরা কার গোলাম? আমরা একমাত্র মাথা নত করবো কার কাছে বলেন? আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর কাছে মাথা নত করবো না। হাতটা মান। আল্লাহর গোলামি করবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ আল্লাহ তুমি রহমি করো নসিব করো মদিনা আল্লাহ তুমি রহমি করো নসিব করো মদিনা আল্লাহ নবীজিকে না দেখাইয়া আজরাইল পাঠাইও না আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা জগতে পাগল কাবার জন্য কাবা পাগল আমার আল্লাহকে জগতে পাগল কাবার জন্য কাবা পাগল আমার আল্লাহকে আমার আল্লাহ পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা আল্লাহ তুমি রহমি করো নসিব করো মদিনা আল্লাহ তুমি রহমি করো নসিব করো আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাকি দিও না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা নামাজি পড়ো কোরআনি পড়ো রোজা রাখো রমজানে নামাজি পড়ো কোরআনি পড়ো রোজা রাখো রমজানে মাগ পবিত্রতা রক্ষা করো দরজা খোলো জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন কিন্তু আমার আল্লাহ আসমানকে ডাক দেয়া বলতেছেন আসমান রে তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব এই আসমান তুমি আমার এই কোরআনটা গ্রহণ করো ও আমার আবুরিয়া মাবুর মাগুরার মা বোনরা ভালো করে গান খেয়াল করে শুনেন আমার আল্লাহ বলেছেন এই আসমান তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব আসমান বলে আল্লাহ যদি আমি আসমানের মধ্যে কোরআনটাকে রেখে দেন আমি আসমান থাকবো না আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব
আসমান স্বীকার হলো না। আমার আল্লাহ জমিনকে ডাক দেয়া বলতেছেন, জমিন রে তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। এ জমিন তুমি আমার এই কোরআনটা গ্রহণ করো। জমিন বাড়াই আল্লাহ, আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি জমিন থাকবো না, আমি জমিনে দেবে নীল দরিয়া হয়ে যাব। আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে ডাক দিয়ে বলতেছেন, পাথর রে তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। এ পাথর তুমি আমার কোরআন গ্রহণ করো। পাথর বলে, আল্লাহ যেখানে আসমান স্বীকার হলো না, জমিন স্বীকার হলো না, আমি পাথর কেমন করে স্বীকার হব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পাথর রে আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে তোর মধ্যে এই জন্য কোরআনটা রাখতে চাই। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল। পাথর রে জাবালিল মানে কি একটু বলতে পারবেন কেউ? পারবেন? জাবালিল মানে কি বলেন তো? এখানে অনেক শিক্ষিত মেয়েরা আছে। জাবালিল মানে এখানে পাহাড় বড় করে ঘোষণা করা হয় নাই। পাহাড় বলে কোনো ঘোষণা করে নাই। পাথরকে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল। জাবালিল মানে শক্ত। সুবহানাল্লাহ বলেন। জাবালিল মানে এ পাথর, এই কোরআনটা যদি আসমানে রাখি, আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জমিনের মধ্যে যদি কোরআনটা রাখি, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল। পাথর রে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে কোরআনটা রেখে দিব। পাথর বলে, আল্লাহ আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, মাবুদে গো আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর থাকবো না, আমি পাথরে বলে পানির মতো হয়ে যাব। আমি পাথর বলে পানির মতো হয়ে যাব। ও আমার মা বোনরা একটু ভালো করে খেয়াল করে শুনবেন। এই কোরআনটা আসমানে রাখে নাই, জমিনের মধ্যে রাখে নাই, পাথরের মধ্যে এই কোরআনটা রাখে নাই। এমন একটা জায়গায় আমার আল্লাহ কোরআনটা রেখে দিয়েছেন। ও মা বোনরা আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করবেন, উত্তর দিয়ে যাব। তার কারণ ছোট্টবেলা থেকে মাওলানার লাইনে পড়াশোনা করেছি, অনেক সাবজেক্ট পড়াশোনা করেছি। মাওলানার লাইনে পড়াশোনা না করলে তো ওয়াজ করা যায় না। যাবে? প্রশ্ন করতে পারেন, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। আপনি প্রশ্ন করতে পারেন, মানুষের সর্বশ্রেষ্ঠ দলিল কোরআন। এই মানুষ আল্লাহর জমিনে যা কেমন খাবার খাইবে, কেমন পোশাক পরবে, কেমন কথা বলবে, কেমন করে চলাফেরা করবে, মানুষের জীবনের সমাধানের জন্য তো আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে আমার আল্লাহ আবার কেন কোরআনটা আসমানে রাখতে চাইলেন, জমিনে রাখতে চাইলেন, পাথরেও রাখতে চাইলেন? এই প্রশ্ন করার দরকার আছে কিনা? উত্তর পাওয়ার দরকারও আছে কি? আমার মনে হয় এত বড় প্রশ্ন কেউ করেও নাই, এত বড় উত্তরও কেউ দেয় নাই। আপনার তো করেনও নাই, দেনও নাই। আমার মনে হয় এই মাগুরার মধ্যে এত বড় প্রশ্ন কেউ করেও নাই, দিও নাই। জানে নাকি যে করবে? খেয়াল করতে হবে। কষ্ট পাচ্ছেন? এটা অহংকার করার কথা বলছি না, আমি জ্ঞানের কথা বলছি, আপনাকে বোঝানোর জন্য বলছি। খেয়াল করতে হবে, পাশে থাকলে কথা বলতে হবে কম। বাবুটা কষ্ট লাগছে? আমি তো বলেছি, আমি তো এর আগে ওয়াজ করলাম যে মানুষের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই জন্যই তো আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। অনেকেই কয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? আগামীকাল তো আমরা কেউ বাঁচবো না। দুনিয়াটা আনন্দ ফুর্তি আল্লাহ করতে বলেছেন, তবে কোরআন নিয়ে করতে বলেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগান, এটা আনন্দের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আনন্দের জায়গা। মা বোনরা বলতে পারেন, খেয়াল করতে হবে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, আমার আল্লাহ মানুষের শ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন, মানুষের সমাধানের জন্য আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। তাহলে আমার আল্লাহ কেন আসমানের কাছে কোরআন রাখতে
চাইলেন? জমিনের কাছে কোরআন রাখতে চাইলেন, পাথরের কাছে কেন কোরআন রাখতে চাইলেন? এই সমাধানের দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি না? আসমান বলেছেন আমি কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব, জমিন কয় আমি নীল দরিয়া হয়ে যাব, পাথর কয় আমি পানির মতো হয়ে গলে যাব। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় কোরআনটাকে রেখে দিয়েছেন, সেই জায়গার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কার কথা? আল্লাহর কথা। কিসের কথা? আপনার আমার জানলা একটা কল দিয়েছেন, কল আছে কি? আমাদের কল, এই কলবের মধ্যে জিকির করে কার? এই কলবের মধ্যে জিকির কে করে? আল্লাহর জিকির কলবের মধ্যে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের জীবন, মানুষের কলব কত শক্তিশালী, কত মজবুত, কত দামি। এই কোরআন আমি আল্লাহ আসমানে রাখি নাই, জমিনের মধ্যে রাখি নাই, পাথরের মধ্যে রাখি নাই। আমি আল্লাহ প্রমাণ করে দিয়েছি আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে মানুষের মুমিনের কলবটা অনেক শক্তিশালী, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কি আপনারা বুঝেছেন? এতদিন কি বুঝেছেন? এতদিন বুঝেছেন? এবার কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। কোরআন হলো আনন্দের মার্কেট, বলেন সুবহানাল্লাহ। কোরআনের মার্কেট হলো আনন্দের মার্কেট। খেয়াল করতে হবে। একদিন রাতে কোরআন তেলাওয়াত করতে করতে দেখি রাত 2টা বেজে গেছে। এত মজা কোরআন তেলাওয়াতের মজা। তাহাজ্জুদের নামাজ পড়লাম, আবার কোরআন তেলাওয়াত করতেছি। কিছুদিন আগে আমাকে অনেক ডিস্টার্ব করতে মানুষ সারা রাত ধরে ফোন দিত। ফোন রিসিভ করি, এত রাত্রে ফোন দিচ্ছেন কেন? আমার তো দিনের বেলা ওয়াজ করতে হয়, রাতে তো ঘুমাতে হয় নাকি? তখন বলে যে আমরা মনে করতেছি আপনি মনে হয় জেগে আছেন, তা আমরা মাওলানা ওয়াজ করে, তাই বলে কি ঘুমকে আল্লাহ নিষেধ করেছে নাকি? ঘুমের হক আছে। এত রাত্রে ফোন দিলেন, ফোন দিবেন না এত রাত্রে আমাকে। কিন্তু কোরআন শরীফটা বুকে করে বসে আছি। হঠাৎ করে কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, এই জ্ঞানের সাবজেক্টে দান করার মালিককে বলেন তো? কে দান করে? বলবো কি? বলবো? হঠাৎ করে আমার জবান থেকে বের হয়ে গেছে, আমি বলবো। আপনারাও কি বলবেন আমার সাথে? ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমি ভালোবাসি। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমি, ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমি ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, কোরআনি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআন বলে মানব জাতি, যাইও না কেউ পাবরে। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা। নদীর ঢেউ, পাখির গান, নদীর ঢেউ, পাখির গান, নামাজি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, নামাজি ধরে মেরে সবার সেরা। নামাজি সেরে মানব জাতি, যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। নামাজ ধর্মের সবার সেরা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একদিনে দেখেছি মমতাজ পাগলি। মমতাজ কি? যারা কোরআন বিরোধী ওরা পাগলি ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন বোঝে না, পর্দা না করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআনের বিরোধী করে, ওরা পাগল। ওরা কি? আর পাগলরা জান্নাতে যাইতে পারবে না, বিশ্বনবীর হাদিস। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোনদেরকে দেখছি দাঁড়িয়ে আছেন মা বোনেরা, এটা কি যাত্রার প্যান্ডেল? দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখতেছেন। হ্যাঁ,
এটা কোরআনের মাহফিল, আদবের সাথে বসতে হবে। এটা জান্নাতের বাগান। এই বাগানে যদি বসতে না পারেন তাহলে কোথায় বসবেন আপনি? এই জান্নাতের বাগানে আল্লাহর নূরের ফেরেশতারা নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, আপনি বসেন, আদবের সাথে বসে যান। এটা দাঁড়িয়ে থাকার জায়গা না, এটা দাঁড়িয়ে থাকার জায়গা না। শোনারা বসেন, বসেন, আমি কোরআন থেকে আলোচনা করতেছি, বসেন। এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, আর সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে আমাদের কলবের শক্তি বেশি না কম? কথা বলেন। এখানে আমরা কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারি? দেখি আমরা কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারি, হাত হবে লম্বা। এবার হাত নামান। বসেন না কেন? খেয়াল করেন, আমরা সবাই কোরআন তেলাওয়াত করতে পারি? ভারতের সিরিয়াল দেখতে পারি কারা কারা? দেখি দেখি কারা কারা দেখতে পারি? কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু সেই কোরআনকে ভুলে সিরিয়াল নিয়ে ব্যস্ত আছেন কারা কারা? একটু হাত তুলেন। মা বোনেরা খেয়াল করবেন, আজকে আমাদের বাংলাদেশের সরকার কোরআন বিরোধী, ইসলাম বিরোধী থাকার কারণে ভারতের নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ করে বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে সিরিয়ালগুলো ঢুকাইছে, যাতে মুসলমানদের মেয়েরা কোরআন ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মেয়েরা যাতে কোরআন ভুলে যায়, পর্দা ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না? আমি গত পরশু ঝিনাইদাতে আমার স্বামীকে নিয়ে আমি হাসপাতালে, ওখানে ক্লিনিকে দেখি মা মনে হয় সাত পর্দা কাপড় দিয়ে মুখ দিয়ে একেবারে ঢাকছে, আর মেয়ে সেই রকম ডিজিটাল মেয়ে। স্মার্ট বাংলাদেশ বোঝেন না? স্মার্ট চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমার একটা ছন্দ মনে হয়ে গেল, সাথে সাথে মনে মনে বলতেছি, মা দিয়েছে মুড়ি আর মেয়ে বাইর করেছে বুড়ি। কথা বলেন ঠিক কিনা? মা দিয়েছে মুড়ি আর মেয়ে বের করেছে ভুড়ি। হাই হাই কি করি, তুমি হবা জান্নাতের খড়ি। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরা হাজাবের 33 নম্বরে আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াকারিনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা কার কথা? কিসের কথা? আল্লাহর কথা আপনাকে মানতে হবে কি হবে না? কোরআনের কথা আমাদের মানা লাগবে কি লাগবে না? কথা বলেন। জিন্দা অবস্থায় যদি আপনার দেহটা যদি আপনি পর্দা না করে ঢেকে রাখেন, মরার পরে ওই পাপী দেহ কাফনের দরকার নাই। দরকার আছে? দরকার আছে। 3 পর্দা তাও কয়টা দেয়? কয় কাফন দেয়? 5 কাপড় দেয়। 5টা কাপড় দিয়ে জীবনেও গায়ে কাপড় দিই নাই, মাথায় কাপড় দিই নাই। ও মারা গেলি পরে ওর মরা দেহ দাম আছে কোনো? বলেন দাম আছে? এর রূপ বের হয়ে গেলে দেহের কোনো দাম নাই। এই মরা দেহ সারা জীবন আলগা করে চলাফেরা করেছে, এই মরা দেহ আবার এই 5 পর্দা কাপড় দিয়ে দরকার কি? তুমি তো মারা গেলে এমনি জাহান্নামী। কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? যেখানে আমার আল্লাহ ঘোষণা করেছেন সূরা হাজাবের 33 নম্বরে আয়াতে ঘোষণা করেছেন, হে দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমরা রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় ঘুরিও না। তোমরা ঘর থেকে যখন বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঘরের পরিবেশটা মুসলমানদের মেয়েদের নষ্ট করার কারণটা হলো বাংলাদেশের সরকার, ওই যে ভারতের সরকার
সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করে কেমন করে মুসলমানদের মেয়েদের বেপরদায় চালানো যায়, কেমন করে মুসলমানদের মেয়েদেরকে কোরআন থেকে বঞ্চিত করা যায়, ইসলাম থেকে বঞ্চিত করা যায়। এই জন্য ভারতের সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা যোগাযোগ করে ভারতের সিরিয়ালগুলো বাংলাদেশে আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে খেয়াল করবেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আপনাকে আমাকে মরতেই হবে। যে পর্দা না করবে সে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এটা কোরআনের কথা। কিসের কথা? কোরআনকে খালি পড়ার জন্য দিই নাই, কোরআনের আইন মানতে হবে। কোরআনকে জানো। আল্লাহ বলছে আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের শাগরিদ হও। কথা বলেন ঠিক কিনা? আলেম হতে পারো নাই, আলেমের শাগরিদ হও, আলেমকে মহব্বত করো। আজকে দেখা যায় আলেমদেরকে জায়গা হয় জেলখানা। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম তো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। আর সেই ইসলামের রাস্তায় সর্বপ্রথম শহীদ হয়েছেন পুরুষ না একজন নারী, তিনি হচ্ছেন আমাদের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই কিন্তু বলে নাই, অনেকের কি অন্তরে কষ্ট আছে? কষ্ট আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিন্তু বিশ্বনবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছেন তিনিও একজন নারী। নাম কি? কথা বলেন নাম কি? বিশ্বনবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছেন একজন নারী, তিনি হচ্ছেন আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম বিশ্বনবীর কাছে কালেমা গ্রহণ করার কারণে আমার আল্লাহ এত বড় পুরস্কার আমার মা খাদিজাকে দান করেছেন। সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী আমার মা খাদিজার গর্ভে আল্লাহ মা ফাতেমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি কষ্ট লাগতেছে? আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ আমার বন্ধুকে বলেছি, ও বন্ধু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বন্ধুরা, আপনি তামাম পৃথিবীর উম্মতদেরকে ঘোষণা করে দেন, আপনার তামাম পৃথিবীর উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আগে যেন বিশ্ব নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? সেই বিশ্ব নবীকে ভালোবেসেছেন আমার মা খাদিজা। অর্থ সম্পদ বিলীন করে দিয়েছেন, জীবন যৌবন বিলীন করে দিয়েছেন। বিশ্ব নবীর কাছে সর্বপ্রথম মা খাদিজা কালেমা গ্রহণ করেছেন।